আব্দুল্লাহ আমার সম্পত্তির ভাগ পাবে। আব্দুল্লাহ আমার সম্পত্তির ভাগ পাবে। আব্দুল্লাহ আমার সম্পত্তির ভাগ পাবে না, শুধু ভরণ পোষণ পাবে। শোনো, আমাদের বাবা আমাদের এমন একটা কথা বলে গেছেন যার সমাধান আমাদের কারো কাছে নাই। আমরা কালকে বিচারকের কাছে যাব, যা বিচারকের কাছে আমাদের এই নালিশটা জানাবো। তোমরা কি বলো? দেখি আমাদের বিচারক ঠিক আছে, যাবো। বিচারক আমাদের কি সমাধান দেয়। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি পথে কি কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার একটা ছাগল হারিয়ে গেছে, তো ওইটাই খুঁজতে পেরেছি। ও, আপনার ছাগলের কি একটা চোখ নাই? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? আপনার ছাগলের কি একটা পা নাই? হ্যাঁ, এটা তো ঠিক আছে, আপনি কিভাবে জানলেন? আপনার ছাগলের কি একটা ন্যাজ নাই? নিশ্চয়ই আপনারা আমার ছাগল দেখছেন, না হলে এত সুন্দরভাবে বিবরণ দিলেন কিভাবে আমার ছাগলের? না, আমরা তো আপনার ছাগল দেখি নাই। তাহলে আপনারা এত সুন্দরভাবে বিবরণ দিলেন কিভাবে? আমার ছাগল অবশ্যই আপনারা দেখছেন। ভাই আমরা সত্যি বলছি, আপনার ছাগল আমরা দেখি নাই। তাহলে প্রত্যেকটা বিবরণ আপনারা এত সুন্দরভাবে কিভাবে দিতেছেন? না, আমরা দেখি নাই। অবশ্যই আপনারা দেখছেন। আপনারা যদি নাই দেখেন তাহলে এত সুন্দরভাবে বিবরণ দিলেন কিভাবে? চলেন বিচারকের কাছে। আচ্ছা ঠিক আছে, আমরাও তো বিচারকের কাছে যাচ্ছি, চলেন যাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অসময় তোমরা তোমার আর্জি আছে নাকি? জি হুজুর। আচ্ছা, এখানে বসো বসো বসো। কি আর্জি তোমাদের, বলো শুনি একটু তাহলে। হুজুর, আমার একটা ছাগল হারিয়ে গেছে। ওনাদের সাথে দেখা হয়েছিল রাস্তায়, পরে 3টা গুরুত্বপূর্ণ চিহ্ন দিচ্ছে আর কি ছাগলের। ওনার লগে সবকিছু মিলছে, কিন্তু ওনারা অস্বীকার যাইতেছে ছাগল আমরা দেখি নাই, এটা বলতেছে আর কি। তোমাদেরকে হুজুর, আমার ছাগলের একটা চোখ কানা, একটা পায়ে ন্যাংরা, লেজ এবং লেজ নাই, এই 3টা চিহ্ন তারা দিছে। ও যা বললো তাকে সত্যি? জি হুজুর, সব সত্যি। যে সত্যি হয়ে থাকে তো তোমরা কেমন কি জানলে ওর ছাগলের কি নাই? হুজুর, আমি যখন রাস্তা দিয়ে আসি তখন দেখি 2 সাইডের ঘাসই অনেক সুন্দর আছে, বরং এক সাইডের ঘাস খাওয়া। তখন আমি ভাবছি যে হয়তোবা ছাগলটা অন্ধ, তাই এক সাইডের ঘাস খেয়েছে আর এক সাইডের ঘাস খায় নাই। এইভাবে এতেই আমি বুঝছি যে ছাগলটা অন্ধ এবং 100 কানা। না ঠিক আছে, তোমার যুক্তি ঠিক আছে। হুজুর, এরপর আমি বলেছি, আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে ওনার ছাগলের 4 পা আছে, ছাপ আছে, তো 1 পা আলতো আর 3 পা ছাপ গাঢ়, ঠিক আছে? এর থেকে আমি বুঝতে পেরেছি ওনার ছাগল ল্যাংড়া। না না, তোমার যুক্তিও ঠিক আছে, তোমার যুক্তিও ঠিক আছে। আর কি বলছে? হুজুর, এরপরে আমি বলেছি যে ওনার ছাগলের নেজ নাই, কারণ ছাগল যখন মলত্যাগ করে তখন ছাগলের নেজের বাড়িতে মলগুলো এদিক ওদিকে যায়, কিন্তু ওনার ছাগলের মলগুলো ছিল এক জায়গাতেই পড়ে। এই জন্য আমি বলেছি ওনার ছাগলের নেজ নাই। না ঠিকই আছে, তোমাদের সবার যুক্তি ঠিক আছে। এখন কথা হচ্ছে ওদের যুক্তি অনুযায়ী ওরা তোমার ছাগল দেখেনি, তবে
তোমাদের এক একজনের বুদ্ধির প্রশংসা করতে হয়, তোমাদের অনেক বুদ্ধি আছে, তোমরা আসলে বুদ্ধিমান। এখন তোমার এই মর্যাদা আমি রাখতে পারতেছি না, ওর কারণ ওরা আসলেই তোমার ছাগল দেখেনি। তুমি অন্য জায়গায় ভালো করে খুঁজে দেখো, ছাগল পেতেও পেতে পারো। ঠিক আছে? জি হুজুর, তাহলে আমি অন্য জায়গায় খোঁজ করে দেখি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তোমরা তাহলে আর এখন আসো। না হুজুর, আমাদেরও একটা আর্জি নিয়ে আমরা আসছি। তোমাদের আবার আর্জি কিসের? ঠিক আছে, বলো তাহলে শুনি। হুজুর, আমার আর্জিটা হলো, আমাদের 3 ভাইয়ের নামে আব্দুল্লাহ। আমার বাবা মারা যাওয়ার সময় 3 ভাইকে ডেকে নিয়ে বলেছেন যে আব্দুল্লাহ, তুমি সম্পত্তির ভাগ পাবা। আব্দুল্লাহ, তুমি সম্পত্তির ভাগ পাবা। আব্দুল্লাহ, তুমি সম্পত্তির ভাগ পাবা না, তুমি থাকা এবং খাওয়া পাবা। এ তো অনেক বড় সমস্যা। 3 জনের নামে আব্দুল্লাহ। আচ্ছা, এক কাজ করো, তোমরা আজকে আমার মেহমানখানায় থাকো, জি হুজুর। এর সমাধান আমি কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, জি হুজুর। ঠিক আছে, তাহলে আজকে তোমরা আমার মেহমান থেকে যাও, ইনশাআল্লাহ কালকে এর আমি সমাধান দিয়ে দেবো। আচ্ছা, কালকে খাওয়ার সময় তোমরা কে বলেছো আমি তোমাদেরকে উত্তর ভাষা খাওয়াইছি? আর কে বলেছো যে আমি গর্ভবতী মহিলাকে দেখে রুটি বানিয়ে এনেছি? আর কে বলেছো আমি জারজ সন্তান? হুজুর, কালকে আমি বলেছি যে আপনি কুত্তার মাংস খাওয়াইছেন। হুজুর, কালকে আমি বলেছি আপনি গর্ভবতী মহিলা দিয়ে রুটি বানাইছেন। হুজুর, কালকে আমি বলেছি যে আপনি জারক সন্তান। তুমি কেমন করে বললা আমি তোমাকে কুত্তার মাংস খাওয়াইছি? আপনি আপনার বাবুর্চিকে জিজ্ঞেস করে দেখেন আসলে কি আমাদের কুত্তার মাংস খাওয়াইছে কিনা, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। এই, তুমি গিয়ে বাবুর্চিকে জিজ্ঞেস করো তো কালকে মেহমান খানে কি রান্না করেছে, যাও। আচ্ছা, বসো। আচ্ছা, কালকে তুমি কিভাবে বুঝলা যে আমি তোমাকে কুত্তার মাংস খাওয়াইছি? উদাহরণ দাও তো একটু শুনি। হুজুর, যদি আপনার বাবুর্চি খাসির মাংস রান্না করতো তাহলে অধিক পরিমাণ চর্বি থাকতো, বরঞ্চ কালকে যে মাংস রান্না করা হয়েছে এখানে কোনো চর্বির কোনো স্পর্শ নাই, এতে করে বুঝেছি আমি এটা কুত্তার মাংস। তোমার যুক্তি ঠিক আছে এবং সত্যি কথা বলছো। আচ্ছা, তুমি কি করে বুঝলা যে আমি গর্ভবতী মহিলাদের রুটি বানাইছি? হুজুর, কালকে যখন আমি খাইতে বসলাম তখন রুটিটার দিকে খেয়াল করলাম যে রুটিটার এক পাশে পাতলা আর এক পাশে মোটা। তো যখন সে রুটিটা বলতে যাচ্ছিল তার পেটের কারণে হয়তো বা সামনের দিকে চাপ দিতে পারেনি, এই কারণে আমি বুঝলাম যে সে গর্ভবতী ছিল। তোমার যুক্তিও ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো, তুমি কিভাবে বুঝলা যে আমি জারজ সন্তান? হুজুর, আপনি যদি জারক সন্তান না হইতেন তাহলে আমাদেরকে মেহমানখানায় রেখে আপনি আপনার গুপ্তচর দিয়ে আমাদের উপর নজর রাখতে বলতেন না কোনো সময়। যেহেতু নজর রাখতে বলছেন তার জন্য বুঝছি যে আপনি জারক সন্তান। আচ্ছা, তাহলে এবার আমি সমাধান দিই নাকি? জি। তুমি প্রথম আব্দুল্লাহ যে সম্পত্তির ভাগ পাবে, তুমি দ্বিতীয় আব্দুল্লাহ যে সম্পত্তির ভাগ পাবে, তুমি একমাত্র আব্দুল্লাহ
যে কিনা খাওয়া এবং থাকার ভাগ পাবে কিন্তু সম্পত্তির ভাগ পাবে না। হুজুর, আপনি কিভাবে জানলেন যে আমি তৃতীয় আব্দুল্লাহ, যে সম্পত্তির ভাগ পাবো না, শুধু থাকা আর খাওয়া পাবো? কারণটা হচ্ছে তুমি তোমার বাবার সন্তান না। কারণ একদিন তোমার বাবা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় তোমাকে রাস্তায় পড়ে পাইছিল। তোমার আব্দুল্লাহর নাম রাখার কারণ হলো যাতে তাদের সঙ্গে তোমার কোনো বিবাদ না লাগে, যাতে তোমরা তিনজনে একত্রে হয়ে থাকতে পারো। এই জন্য তোমার বাবা, মানে ওদের বাবা, তোমার নাম ওদের সঙ্গে মিল রেখে নাম রাখছে আব্দুল্লাহ। এখন কথা আছে যেটা ইসলামের শরিয়ত মোতাবেক, ইসলামে স্পষ্টভাবে লেখানো আছে যে বাবার সম্পত্তি তার ওয়ারিশ পাবে, ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়েরা পাবে। আর যেহেতু তুমি পালিত সন্তান, তাই তুমি তো সম্পত্তির ভাগ পাবা না। তাই ওরা দুই ভাই আছে, তোমাকে খাওয়া এবং থাকার দায়িত্ব তারা নেবে। এবার তুমি খাওয়া এবং থাকার দায়িত্ব পাবা, কিন্তু সম্পত্তির ভাগ তুমি পাবে না। সম্পত্তির ভাগ এরা দুই ভাই পাবে, কারণ ওরা হচ্ছে বাপের সন্তান, তুমি হচ্ছে পালিত সন্তান। হুজুর, আপনি কিভাবে জানলেন যে আমি সেই পালিত সন্তান? কারণটা হচ্ছে একজন যার সন্তান আরেকজন যার সন্তান চিনতে পারে। এবং তোমার যে পালিত বাবা, ওদের বাবা যখন তোমাকে রাস্তায় পড়ে পাই আমার কাছে নিয়ে আসছিল যাতে আমি তোমার খোঁজ করে যেতে পারি, কিন্তু আমি খোঁজ করতে পারিনি। তো আসলে তোমার বাবা আমাকে, তাই তুমি এখানে প্রাণবাহিত হয়েছে। এই থেকে আমি বলছি যে তুমি সেই যার সন্তান, যার কোনো বাবা মায়ের পরিচয় নাই।